লাস্ট 1-2 বছরে পশ্চিমবঙ্গে দুর্নীতি আর চপ শিল্পর সাথে সাথে আরেকটা জিনিস রকেট স্পিডে বেড়েছে, হুইচ ইজ পরোটা শিল্প। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। পৃথিবী কাঁপাচ্ছে, পৃথিবীকে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। ডিজে অরুণ। যেখানে একসময় পরোটার দোকান খোলাটা আর 5টা বিজনেসের মতোই নর্মাল একটা বিজনেস ছিল, সেখানেই আজ বাংলা পরোটা বিক্রেতারা রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছে তাদের ইউনিক ডায়লগ এবং কারোর ভাট বকার জন্য। টাটকা তেল মাল শেষ হয়ে গেছে, বলি তো শেষ হয়ে গেছে। আর আমি খাচ্ছি, তোকে ভিডিও করতে বলেছি আমি? না ভিডিও করতে কেন ভিডিও করছিস? তো ভিডিও করতে বলেছি আমি, আমার অনুমতি নিয়েছিস তুই? তো কি চাস মাতর খাবি তুই? আর এরা ফেমাস হওয়ার জন্য বিভিন্ন ধরনের পথও বেছে নিয়েছে। এই যেমন রাজুদার মতো লোক এত ফেমাস হয়েও এখনো প্রথম দিনের মতোই হাম্বল রয়েছে। সেখানেই ফোন পে পরোটা ডিজে অরুণ বা চাইনিজ পরোটা শুভদার মতো কিছু পরোটা বিক্রেতা ফেমাস হওয়ার জন্য ভাট বকার রাস্তাটাই নিয়ে এসে। আবার অন্যদিকে কাজুদার মতো কিছু লোক এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে এদের সবার নামে নিন্দে করে ফেম পাওয়ার চেষ্টা করছে। যেদিকে রাজুদা তার সারলতার কারণে হইচয়ের মতো ওয়েব সিরিজেও চান্স পেয়েছে, সেখানেই ডিজে অরুণ আর শুভদা সুধীর ভাই এবং পেদোর মতো ওয়েব সিরিজ করছে এবং সেখানে এলজিবিটিকিউ কমিউনিটিকে খারাপভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে বলেই জানিয়েছে এই কমিউনিটির অনেকে। সেটা দেখেই তার এগেনস্টে কেস করার কথাও সোশ্যাল মিডিয়াতে এসে জানায় সেই কমিউনিটির কিছু মানুষ। এই ডিজে অরুণ, আমি তোমাকে বলছি, সুধীর ভাই বলে নিচে ওলা নিয়ে তুমি এইসব অসম্মান করছো হিজড়ে গোষ্ঠীকে। এটা একটা শুধু হিজড়ে কেন, এটা পুরো হিজড়ে গোষ্ঠীকে অসম্মান করা হয়। তার জন্য আমরা যাচ্ছি হাইকোর্টে তোমার নামে কেস ফাইল করতে। আর এটাই যে এদের একমাত্র প্রবলেম সেটাও কিন্তু নয়। কখনো যাকে তাকে যা ইচ্ছে বলে অপমান করা, কিংবা কখনো কাস্টমারদের গায়ে হাত তোলা, অথবা মেয়েদের অবজেক্টিফাই করা, কিংবা মদ খেয়ে গালিগালাজ করাটাও তাদের রেগুলার ইন্টারভিউর একটা পার্ট হয়ে উঠেছে। আর তাই এসব লাস্ট কয়েক বছর ধরে দেখার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে হঠাৎ করে পরোটার বিজনেস আর তাদের ওনাররা ভাইরাল হতে শুরু করলো কেন? আর ফেমাস বলেই কি এরা যাকে তাকে যা ইচ্ছা বলে দিতে পারে? এদের নিয়ে খিল্লি হবে কিংবা গালাগালি খাবে জেনেও এত ভুলভাল কাজকর্ম করছে কেন এরা? সেটা কি শুধুই রেলিভেন্ট থাকার জন্যই, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি এবং কয়েকদিন রিসার্চ করার পর আমি এদের ব্যাপারে যে শকিং তথ্যগুলো পাই সেটা জানলে তুমিও রীতিমতো চমকে যেতে পারতো। তাই এইসব বিষয়ে ডিটেলসে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ হতে যাবে। আর তুমি শান্তি মাঝে ছাবড়ি ছাবড়ি ছাবড়ি, আরে ভাই ছাবড়ি আউট, ছাবড়ি আউট, ছাবড়ি আউট, ছাবড়ি আউট। টাকা ছাড়া নাকি? ওই জন্য আমি তোমাকে ঠান্ডা আমার গরম করার জন্য তো জান আছে, কোনো চিন্তা নেই। এই ভিডিওতে আমি মূলত 4 জনের কথা বলবো যারা এরকম পরোটা বিক্রি করেই ফেমাস হয়েছে। যার মধ্যে প্রথম যাকে নিয়ে কথা বলবো তার নাম রাজুদার পরোটা, যে শিয়ালদা স্টেশনে আর 5 জন পরোটা বিক্রেতার মতোই রোজ মাঝরাতে ট্রেনে করে শিয়ালদা এসে ভোরবেলা থেকেই শিয়ালদার পাইকারি মার্কেট চত্বরের মানুষদের একটা জল খাবারের ব্যবস্থা আর নিজের বিজনেসের জন্যই সেই পরোটার দোকান চালাচ্ছিল। এবং তার সেই ফুড ব্লগে রাজুদার সেই ইউনিক ডায়লগটাও ক্যাপচার হয়। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই সেটা রাতারাতি ভাইরাল হতে শুরু করে, কারণ বাংলার মানুষ এর আগে এরকম কোনো কিছু শোনেনি কখনো। যার কারণে এরপর থেকে এক এক করে ফুড ব্লগারদের ভিড় বাড়তে শুরু করে রাজুদার সেই পরোটার দোকানে। বাট এরপর রাজুদাকে সেই অস্থায়ী দোকান সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যার কারণে ফার্স্টে অসুবিধায় পড়লেও একজন তার দোকানের সামনে রাজুদাকে বসার জায়গা করে দেয় এবং সেই থেকেই ডেইলি ফুড ব্লগারদের ভিড় এবং তার সেই ফুড ব্লগে মিলিয়ন্সে ভিউজ আসার কারণে বেশ কয়েকদিনের মধ্যেই রাজুদা আর তার সেই ফেমাস ডায়লগ দুটোই ফেমাস হতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এই সোশ্যাল মিডিয়া ফেমের কারণে তার দোকানে যেখানে এতদিন অব্দি রোজকারের মানুষজন খেতে আসছিল, সেখানেই এরপর থেকে সাধারণ মানুষরাও ইন্টারনেটের থ্রুতে তার ডায়লগটা শুনে তার দোকানে খেতে আসতে শুরু করে এবং রাজুদার দোকানে এসে সাধারণ মানুষ তার সারলতা এবং তার ভালো ব্যবহার দেখিয়ে তাকে আরো ভালোবাসা দিতে শুরু করে এবং এভাবেই সে ধীরে ধীরে আরো ফেমাস হতে শুরু করে। বাট আমরা এতদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্টার যেভাবে কিছুদিন শিরোনামে থেকে রাতারাতি গায়েব হতেও দেখেছি, সেভাবেই রাজুদার সাথেও এরকমটা হওয়ারই কথা ছিল। কারণ রাজুদা ফেমাস হওয়ার আগে কিছু সোশ্যাল মিডিয়া স্টারদের মতোই ফেমাস হওয়ার কয়েকদিনের মধ্যেই রাজুদা অহংকারী, রাজুদার ব্যবহার খারাপ, খাবারের কোয়ালিটি ভালো না, এসব বলে অনেক ভিডিও দেখা গিয়েছিল সেই সময়। সেটা দেখেই মনে হচ্ছিল যে সেই সময়ের আরো ফেমাস কিছু মানুষ যেমন মাখা কাকু এবং নন্দিনী দিদিরা যেভাবে অহংকারী কিংবা তাদের ব্যবহার ভালো না এরকম কিছু ভিডিও আসার পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেছিল, হয়তো রাজুদার সাথেও এরকমটাই ঘটবে। বাট রাজুদার সাথে এরকমটা হলো না। সেই রাজুদা আজও প্রথম দিনের মতোই ফেমাস রয়েছে এবং তার দোকানের ভিড়েও একটুও তফাৎ হয়নি। উল্টে সে তারই ভালো ব্যবহার এবং সিম্পল পার্সোনালিটির জোরেই হইচই ওয়েব সিরিজেও কাজ করার সুযোগ পেয়েছে।
এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা। আর তার বাকিদের মতো হুট করে ইন্টারনেট থেকে হারিয়ে না যাওয়ার কারণ হয়তো তার এই মানুষের প্রতি ভালো ব্যবহার, তার সিম্পলিসিটি এবং মাটির মানুষ হওয়ার মধ্যেই লুকিয়ে আসে। আর এভাবেই আমরা রাজুদার হাত ধরে বাংলাতে শুধুমাত্র যে একজন সাধারণ ব্যবসায়ী সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়েছিল, শুধুমাত্র সেটাই নয়, বরং তার হাত ধরেই বাংলাতে পরোটা বিপ্লবের সূত্রপাত হয়। আর এই বিপ্লবের পরের বিপ্লবী হলেন ফোনপে পরোটার ডিজি। आग पानी डीजे और उनके साथ मत पंगा लेना। आग जलाता है, पानी डुबाता है, डीजे और तड़पाता है। যার সেই দোকানের বয়স রাজুদার দোকানের থেকেও বেশি হলেও সোশ্যাল মিডিয়ার লাইমলাইট পেতে তাকে রাজুদার ফেমাস হওয়ার অপেক্ষা করতে হয়। কারণ রাজুদার মতো একজন পরোটা বিক্রেতা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতেই সেই ফুড ব্লগারদের দৌলতেই ডিজে অরুণের দোকানেও ভিড় বাড়তে থাকে। তবে সেটা তার রাজুদার মতো ইউনিক তেল ছাড়া বা পকেট পরোটার কারণে নয়, কিংবা তার যে রাজুদার মতোই সিম্পল বা ডাউন টু আর্থ পার্সোনালিটি ছিল সেটাও নয়। তাহলে তোমার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে সে ফেমাস হলো কি? এর উত্তর হলো তার দোকানটা পরোটার হলেও সেখানে এসে ভাট বিক্রি করতো, মানে ভাট বকাটাকেই সে মনিটাইজ করে নিয়েছিল। আর খাবারের কোয়ালিটি কেমন সেটা তো তোমরা সবাই জানো। মা কালী দিব্যি বলছি, মা এভারেজ পরোটা পিওর ভাঁড় বকার জন্য যায়, বিশ্বাস করুন। মানে যারা যারা সেই দোকানে খেয়েছে তারাই আর কাউকে রেকমেন্ড করে না সেই দোকানে গিয়ে খাওয়ার জন্য, কিংবা কোনো অপশন না থাকলেও কেউ সেখানে গিয়ে খাওয়া প্রেফার করে না। তার দোকানের পরোটার কোয়ালিটি যত দিন দিন খারাপ হতে থাকে ততই তার ভাট বকার লেভেলও বাড়তে থাকে। ফার্স্টে রাজুদাকে নিয়ে এসে ভাট বকতে শুরু করে। কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে, কোথ দিয়ে হলো ভাই? ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে, এগুলো ব্যাপারটা এটাই। কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো, সকালে কিন্তু এবং ধীরে ধীরে ভিউয়ার্সরা যত তারই ভাট বকাকে হাসির খোরাক বানিয়ে মজা নিতে থাকে ততই সে আরো ভাট বকতে শুরু করে। এবং ডেইলি তার সেই ভাট বকা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য তার দোকানের সামনে ফুড ব্লগারদের কখনোই অভাব হয়নি। সে কখনো বলে যে বলিউড থেকে তার ডাক এসছে, কিংবা কখনো বলে যে নেক্সট ভোটে সে টিকিট পেতে চলেছে। এছাড়াও আরো না জানি কত কি ডেইলি বলেই চলেছে সে। মানে যেরকম ভাট বাংলার মন্ত্রীরা আর বাংলার পডকাস্টাররা বকে সেরকমই আর কি। আর এসব লাস্ট 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি করে আসার ফলে তার দোকানের পরোটার নাম না হলেও ভাট বকে লোকের এন্টারটেনমেন্টের কারণ হওয়ার জন্য সেও বেশ ফেমাস হয়েছে। আর তার এই ফেমের প্রমাণ রিসেন্টলি তার অ্যাক্টিং করা ওয়েব সিরিজ পেদোর ভিউজ দেখলেই বুঝতে পারবে, যেখানে একটা 4000 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে তার সেই ওয়েব সিরিজ আপলোড করা হয়। বাট আজ সেই ওয়েব সিরিজে প্রায় 1.5 লাখ ভিউজ এবং বর্তমানে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 10,000-এরও বেশি হয়ে গেছে। এন্ড ডিজে অরুণের সেই ওয়েব সিরিজটাই সেই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও। এখন বুঝতে পারছি যে লোকটা চিল্লিয়ে চিল্লিয়ে যে বলে 400 কোটি ফেস ভ্যালু, সেটা নেহাত ভুল নয়। আর এই ডিজে অরুণের সাথে সাথেই এই পরোটা বিপ্লবে যোগ দেয় তার এক সাগরেদ চাইনিজ পরোটা শুভ। ওটা আমাদের এখানে কুকুর না, এটা ডিজে অরুণ। কে বলে তুমি? আমাদের দোকানে ডিজে অরুণ, ওটা হাজিরা ডিজে অরুণ। আগে থেকে কেউ করছে, মনে হচ্ছে শিয়ালদার বিধবা পরোটাকে দেখে মনে হচ্ছে। আমার আজকের ভিডিওতে যে কজনকে নিয়ে কথা বলবো তাদের মধ্যে সবচেয়ে স্মার্ট যদি কেউ হয়ে থাকে তবে সেটা এই শুভদাই বটে। কারণ দুজন পরোটা বিপ্লবীদের কারণে পরোটার বিজনেস অলরেডি হাইপে চলছিল বাংলা। তাই সেই হাইপের ফায়দা নিয়েই এরপর শুভদা, যে কিনা আর 5টা পরোটার দোকানের মতোই হাজরা মোড়ে একটা পরোটার দোকান খুলেছিল, সেখানে কম দামে ভালো খাবার খাওয়ানোর জন্য। সেটা সে কিছু অংশে করতেও সক্ষম হয়েছিল। বাট তার এই দোকানের কাস্টমার বেস বাড়ানোর জন্য সে এরপর ডিজে অরুণ আর রাজুদা দুজনের দেখানো পথকেই অনুসরণ করতে শুরু করে। মানে যেখানে রাজুদা কোয়ালিটি মেনটেন করতো আর তার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতো, আর ডিজে অরুণ ভাট বকতো, এরপর শুভদা এই দুটোর কম্বিনেশন স্টার্ট করলো তার দোকানে। যেখানে তুমি যদি তার দোকানের পরোটার রিভিউ শোনো তাহলে শুনবে যে তার পরোটার টেস্ট আর কোয়ালিটি বেশ ভালো। বাট এর সাথে সাথে সে অ্যাড অন করে ডিজে অরুণের মতোই ভাট বকা, কিংবা মাঝে মধ্যে তার থেকেও এক কদম এগিয়ে দোকানে ফুড ব্লগারদের সাথে ঝামেলা করা কিংবা কাস্টমারদের গায়ে হাত তোলা, এসবও দেখা যেতে শুরু করে তার বিভিন্ন ফুড ব্লগারদের ভিডিওতে। যদিও সে সবকিছু স্ক্রিপ্টেড ছিল, তার অডিয়েন্সকে বোকা বানিয়ে শেয়ারেবল কন্টেন্ট বানিয়ে তার দোকানের আলটিমেটলি প্রমোশন করাই তার উদ্দেশ্য ছিল। এন্ড সেটা হয়তো তুমি এতদিনেও ঠিকভাবে বুঝতে পারো, যার কারণে একের পর এক তারও কখনো ভাট বকা কিংবা কখনো ফুড ব্লগারদের সাথে বাজে ব্যবহার করা কিংবা কখনো কাস্টমারদের গায়ে হাত তোলার ভিডিও আসতে থাকে। এন্ড সেভাবেই আস্তে আস্তে রাজুদার পকেট পরোটা, ডিজে অরুণের ফোনপে পরোটার সাথে তাল মিলিয়ে শুভদার চাইনিজ পরোটাও ফেমাস হতে শুরু করে বাংলা জুড়ে। মানে এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করছো তুমি, একজন ফেমাস হলো, তার ফেমাস হওয়ার ফর্মুলাটাকে আরেকজন মডিফাই করে আরেকজন ফেমাস হলো। মানে দেখবে যে রাস্তায় কোনো একটা দোকান হঠাৎ করে ফেমাস হলো, তার আশেপাশে আরো 2-3টে দোকান অটোমেটিক্যালি খুলে যায়। সেরকম ভাবেই এরাও আসলো আর কি। আর এদের পর এদের দেখা দেখি যে বিপ্লবীর জন্ম হয়, তার নাম হলো কাজুদা। একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা,
মাত্র 30 টাকা, তার সাথে একটা জলের বোতল ফ্রি আছে, তার মধ্যে একটা টিস্যু পেপার ফ্রি। এক সময় রাজুদার দোকানের হেল্পার ছিল, বাট তার দোকানের এত ভিড় দেখে হয়তো তার নিজের ইন্ডিভিজুয়ালিটি তৈরি করার জন্যই আলাদা হয়ে কাজুদার পরোটা স্টার্ট করে সে। এন্ড হয়তো সে ভেবেছিল যে এটা করার ফলে আগের 3 জনের মতোই সাকসেসফুল হয়ে যাবে সে। এন্ড সেই কারণেই কখনো পরোটা কিংবা কখনো রোল চাউমিনের সাথে সাথে ভাট বকতেও শুরু করে সে। বাট সে এটা বুঝতে পারেনি যে তাকে নিয়ে মানুষ খিল্লি ছাড়া আর কিছুই করছে না। উল্টে সে মানুষজনদের নিয়ে ভুলভাল বলতে শুরু করলে মানুষ তাকে নিয়ে খিল্লি করতে থাকে। এন্ড ফেমাস হওয়ার বদলে মানুষের খিল্লি ওড়ানোর মতো সার্কাসের জোকার হয়ে উঠেছে। এতক্ষণ ধরে তোমরা আমার এই ভিডিওটা দেখে হয়তো এটাই ভাবছো যে হ্যাঁ, এসব তো আমরা সবাই জানি, বাট এতে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এরা যতদিন অবধি নিজেদের সাধারণ মানুষ বলে মনে করতো ততদিন অবধি সবই ঠিক ছিল। বাট যবে থেকে এরা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে মানুষকে মানুষ জ্ঞান না করে তাদের নিজেদের থেকে ছোট মনে করা শুরু করলো, তবে থেকে এই প্রবলেমটা আরো বেশি করে শুরু হলো। না, আমি এই লিস্টে রাজুদার নাম অ্যাড করছি না, কারণ মানুষটা ফার্স্ট দিনেও যেরকম ভোলা ভালা আর মাটির মানুষ ছিল আজও সেরকমই আসে। এন্ড আই এম প্রিটি শিওর সে পরেও এরকমই থাকবে। বাট অন্যদিকে যদি তুমি ডিজে অরুণকে দেখো, যে একটা লেভেল অব্দি ভাট বাঁকা অব্দিও সব ঠিক ছিল, বাট আশকারা পেয়ে পেয়ে সে কখনো দোকানদারদের অপমান করছে, কিংবা কখনো অন ক্যামেরা যাচ্ছে তাই গালাগালি করছে মদ খেয়ে, কিংবা তাকে কেউ তার দোকানের খাবার নিয়ে কমপ্লেন করতে আসলেও সেটাকে অনেস্ট ফিডব্যাক হিসেবে না নিয়ে তাদেরও গালিগালাজ করে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া কখনো মেয়েদের অবজেক্টিফাই করছে অন ক্যামেরা। বর্ধমান থেকে বলছেন, বলুন। প্রমোশনের দোকানের ছবি, লোকেশন, তারিখ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পাঠান। সমস্ত ক্রাইটেরিয়া আমি জানিয়ে দেবো আপনার এই দেখার পর। ওকে, এটা ওই দোকান, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, সেরকম দোকান দেখে রেট হবে। ওকে, কিংবা কখনো তার ওয়েব সিরিজের প্রমোশনের জন্য এলজিবিটিকিউ কমিউনিটিকেও অপমান করছে। বাট এসব ভুল জেনেও না সে কখনো এগুলোকে স্টপ করবে, বরং দিন দিন আরো বেশি বেশি করে করবে, কারণ সে জানে যে সবাই দুদিন তাকে নিয়ে সব ভিডিও বানিয়ে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। অথবা এই যেমন শুভদাও মদ খেয়ে যাকে তাকে যা ইচ্ছে বলতে থাকে, কিংবা এই নিয়ে রিসেন্টলি মাঞ্চুদার সাথেও তার একটা কন্ট্রোভার্সি হয়েছে। অথবা কাজুদা কখনো কালো তেলে পরোটা ভাজছে, যেখানে হাইজিন দূর দূর অব্দি কোথাও দেখা যাচ্ছে না। আসলে এদের ওপর কোনো রুলস বা রেগুলেশন লাগু হয় না, তাই এরা দিনের পর দিন এরকমটাই করে যাচ্ছে। এন্ড আমার মতে দিস নিড টু স্টপ। একটু আধটু ভাট বকা ইজ ফান, বাট সেটা যে কখন লিমিট ক্রস করে কাউকে অবজেক্টিফাই করাতে চলে যাচ্ছে সেটা তাদের বোঝানো উচিত। কি তুমি কি বল? তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ইনস্টাতেও ফলো করতে ভুলো না, কারণ ইনস্টাতে আমি রিসেন্টলি রিল পোস্ট করা শুরু করেছি, যাও সেখানেও সাপোর্ট দেখিয়ে এসো। অ্যান্ড এখন যদি তুমি সেলিব্রিটি ম্যারেজের ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানতে চাও, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।